হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার এসপিএম ইংলিশ ক্লাস এন্ড টুডে অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিনের মতো আজও আমরা একটা টপিক এনেছি স্পোকেনের, যারা প্রত্যেক দিন আমরা একটু একটু করে শেখার চেষ্টা করছি, অর্থাৎ ইংরেজি কথা বলার চেষ্টা করছি, তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আজকেরও টপিকটা। ওকে, সো লেটস রিড। আমি কথা দিচ্ছি, আমি কখনোই মিথ্যা বলবো না। আমি কথা দিচ্ছি, যখন আমরা কখনো অঙ্গীকার করি বা কথা দিই বা প্রমিস করি যে আমি কথা দিচ্ছি কখনোই মিথ্যা বলবো না আমি, তখন আমরা এইভাবে বলি সে কথা দিচ্ছে, সে কখনোই আমাকে ছাড়বে না। ওকে, তুমি কথা দিচ্ছ, তুমি কখনোই গালিগালাজ করবে না, কখনোই করবে না। তারা কথা দিচ্ছে, তারা কখনোই ধূমপান করবে না। ছেলেটি কথা দিচ্ছে, সে কখনোই এখানে আসবে না। তাহলে কোনো দিন এমন একটা কাজ করবে না, এইটার জন্য সে কথা দিচ্ছে, অঙ্গীকার করছে বা প্রতিশ্রুতি দিচ্ছে। এই ধরনের সেন্টেন্স গুলো আমরা কিভাবে লিখবো অর্থাৎ বলবো, তার জন্য আগে আমরা লিখে প্র্যাকটিস করে নেব, তারপরে বলা প্র্যাকটিস করব। সো প্রত্যেকদিন যারা একটু একটু করে দেখছো তাদের জন্য আমি একটা অ্যাডভাইস দেব যে আমরা একবারেই শিখছি মানে একবারেই সবটা জেনে নেব, মনে রাখবো, এমনটা নয়। আমরা শুধুমাত্র এই টপিকের মধ্যে যে যে অংশগুলো ব্যবহার করব সেই অংশগুলো শুধুমাত্র এই টপিকের মধ্যে থাকবে এমনটা নয়। এই অংশগুলো আমরা অন্য টপিকে, অন্য ট্রান্সলেশন বা অন্য কোনো সেন্টেন্সে লক্ষ্য করতে পারবো। তার জন্য আমরা প্রত্যেকদিন যদি একটু একটু করে প্রত্যেকটা টপিক ফলো করি, সো একটু একটু করে শিখতে শিখতে আমরা একসময় অনেকটা শিখে ফেলবো। আর প্রত্যেকদিন যে কমেন্টগুলো আমি পাই আমার প্রিয় লার্নার্সদের কাছ থেকে, আমি রেগুলার কমেন্টগুলো দেখি বা পড়ি, রিপ্লাইও করি। সো সেখান থেকে আমি বুঝতে পারছি যে এখান থেকে কিছু কিছু শেখা যাচ্ছে, কিছু কিছু অংশ আস্তে আস্তে করে ইমপ্রুভ হচ্ছে সেই সব প্রিয় লার্নার্সদের। আর নতুন ভিউয়ার্সদের বলবো অবশ্যই সঙ্গে থেকো আর প্রত্যেকদিন এইরকম একটু একটু করে শেখার চেষ্টা করো, দেখবে একদিন অনেকটা শিখে গেছো। সো বেশি কথা বলবো না, লেটস কন্টিনিউ। আমি কথা দিচ্ছি, কথা দেওয়ার ইংরেজি কি? প্রমিস। আমি কথা দিচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউ। প্রেজেন্ট কন্টিনিউ আই অ্যাম না, আমি কথা দিচ্ছি সব সময় হবে আই প্রমিস। আই প্রমিস। আমি এখানে ব্ল্যাঙ্ক রেখেছি। এই সেন্টেন্স গুলো আমরা শুধু একটা টাইপ নয়, দুই রকম টাইপ বলতে পারি বা লিখতে পারি। সো ফার্স্ট অফ অল আমি একটা টাইপ দেখাবো, তারপরে আমরা সেকেন্ড টাইপটা দেখে নেব। লেটস কন্টিনিউ। আই প্রমিস, আমি কথা দিচ্ছি, কমা, আমি কখনোই মিথ্যা বলবো না। তাহলে আমি বলবো না এটা বলতে আগে কি লিখবো? আই, বলা ইংরেজি কি? টেল। আই টেল। বলবো, ফিউচার, বলবো, ফিউচার। ফিউচারের জন্য আমরা যে ভার্বটা বসাই হেল্পিং, শ্যাল বা উইল। আই উইল, আই উইল। এবারে শ্যালের পরে, আই এর পরে শ্যাল হয়, উইল হয়, হির পরে শ্যাল হয়, আবার উইলও হয়। সো এই শ্যাল উইলের ব্যবহার কেন উল্টো পাল্টা হচ্ছে তার জন্য একটা টপিক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, দেখতে পারো। আই উইল বলবো না, নার জন্য কি করব? নট। আই উইল নট টেল মানে বলা, এ লাই। দেখো, ববে শ্যাল উইল, নট মানে না, টেল মানে বলা, এ লাই মানে মিথ্যা। তাহলে আমি বলবো না, কিন্তু সেন্টেন্সে আছে আমি কখনোই মিথ্যা বলবো না, কখনোই। কখনোই করব না এটা বলতে আমরা নট ইউজ করব না, কখনোই না বলতে আমরা বলবো নেভার। আর একটা জিনিস দেখো, আমরা ফর এভার, ফর মানে জন্য, এভার মানে চিরকাল, ফর এভার মানে চিরকালের জন্য। সো এভার মানে চিরকাল। তাহলে আমি যদি বলি কখনোই বলবো না মিথ্যা, একেবারে জীবনেও মিথ্যা বলবো না, তখন আমি নেভারের পাশে একটা এভার বসিয়ে দেব। সো সেন্টেন্সটা হলো আই প্রমিস আই উইল নেভার এভার টেল এ লাই। আই উইল নেভার এভার, আই উইল নেভার এভার টেল এ লাই। নেক্সট সেন্টেন্স গুলো দেখো, কেউ স্কিপ করবে না, কারণ আমরা একটা টপিক যদি একটু সময় ধরে দেখি তাহলে অনেকদিন মনে রাখতে পারবো আর ভালো করে আমরা শিখে যাব। সো সে কথা দিচ্ছে, আমি বলবো হি প্রমিসেস। প্রমিসের সঙ্গে এস হলো কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কোন কোন সাবজেক্ট থাকলে আমরা এইরকম প্রমিসের সঙ্গে এস দেব? হি, শি, আর একটা সিঙ্গুলার নাউন যদি থাকে সাবজেক্ট, আমরা প্রমিসের সঙ্গে এস দেব। তাহলে হি প্রমিসেস, কমা দাও, হি, সে কখনোই আমাকে ছাড়বে না। তাহলে ববে আসছে তার জন্য হির পরে উইল,
আর ছাড়বে না, কখনোই না, তার জন্য নেভার এভার আগে লিখে রেখেছি আমি, নেভার এভার। ছাড়া ইংরেজি কি? লিভ, LEAV, লিভ। আমাকে মি, MEB, ফুল স্টপ। নেক্সট, তুমি কথা দিচ্ছ, সো ইউ প্রমিস। দেখো এখানে প্রমিসের সঙ্গে এস হয়নি, কারণ ইউটা সেই সাবজেক্ট নয় যে সাবজেক্ট হলে এস বসে। যেমন হি, শি একটা সিঙ্গুলার নাউন হবে। ইউ প্রমিস, কমা, তুমি কখনোই গালিগালাজ করবে না। তাহলে ইউ করবে, ববের জন্য শ্যাল উইল দাও, ইউ উইল। আর কখনোই না বলতে নেভার এভার, নেভার এভার। গালিগালাজ করার ইংরেজি কি? অ্যাবিউজ, ABUSE, অ্যাবিউজ। আর তুমি কখনোই গালিগালাজ করবে না, তাহলে হয়ে গেল ইউ উইল নেভার এভার অ্যাবিউজ। এই টপিকগুলো আমরা এইভাবে কেটে কেটে ভেঙে ভেঙে ছোট ছোট করে যদি শিখি, তাহলে একেবারেই প্রাইমারি লেভেল থেকে শেখানো বলে এটা। সো এইভাবে যদি শিখি তাহলে আমরা অনায়াসে মনে রাখতে পারবো। আমাদের কোনো স্ট্রাকচার মনে রাখার দরকার নেই, জাস্ট আমরা ভেঙে ভেঙে কেন হচ্ছে, কার জন্য কোন ওয়ার্ডটা বসছে, এইভাবে আমরা শিখবো। আর আমি চেষ্টা করি অনর্গল সবসময় প্রত্যেকটা টপিকে এই রকম ভাবে শেখাতে, যেটা আমার প্রত্যেক লার্নার্সদের খুব পছন্দ, কি তাই তো? সো চলো নেক্সট, তারা, দে, কথা দিচ্ছে, দে প্রমিস, দে প্রমিস, কমা, তারা কখনোই ধূমপান করবে না। তারা কখনোই করবে না বলতে দে করবে শ্যাল উইল, আর কখনোই না বলতে নেভার এভার। ধূমপান করা, স্মোক, SMOK। সো তারা কখনোই ধূমপান করবে না। দে উইল নেভার, দে উইল নেভার, দে উইল নেভার এভার স্মোক। ওকে, দে প্রমিস। কেউ স্কিপ করবে না, আমি আবারও বলছি। আরো এই সেন্টেন্স গুলো আরো একটা টাইপ হয়, সেটাও খুব ইজি একটা সেন্টেন্স, যেটা আমরা হয়তো অনেকে এই সেন্টেন্সটা পছন্দ করব না, সেই সেন্টেন্সটা হয়তো লিখবো বা বলবো। দেখো আর একটা আছে, আমি বলে দেব। দ্য বয়, ছেলেটি, প্রমিস, এখানে কিন্তু প্রমিসের সঙ্গে এস হবে। এর কারণ ছেলেটি সিঙ্গুলার নাউন, একটা, বয়, ওই জন্য প্রমিসেস। তাহলে হি, শি আর একটা সিঙ্গুলার নাউন বোঝালে এস হবে, কথা দিচ্ছি প্রমিসের সাথে। দ্য বয় প্রমিসেস, কমা, এখানে যদি বয়েজ হতো, ছেলেগুলো কথা দিচ্ছে, তাহলে কিন্তু এসটা হতো না। তাহলে ছেলেটি, একটা ছেলে আছে, তার জন্য এস হচ্ছে। ক্লিয়ার? সে কখনোই এখানে আসবে না, তাহলে হি আসবে, শ্যাল উইল, তাহলে হির পরে করে দাও উইল। আর কখনোই না বলতে নেভার এভার, কখনোই না, নেভার এভার, এভার মানে চিরকাল, আগেই বলেছি ফর এভার, নেভার এভার। আর এক কাম, আসা ইংরেজি কি? কাম, আর এখানে হিয়ার। ক্লিয়ার? তাহলে সেন্টেন্স গুলো আমরা একবার প্র্যাকটিস করে নেব, নিয়ে আরো একটা টাইপ দেখে নেব। আমি কথা দিচ্ছি, আমি কখনোই মিথ্যা বলবো না। আই প্রমিস আই উইল নেভার এভার টেল এ লাই। সে কথা দিচ্ছে, সে কখনোই আমাকে ছাড়বে না। হি প্রমিসেস, হি প্রমিসেস হি উইল নেভার এভার লিভ মি। তুমি কথা দিচ্ছ, ইউ প্রমিস, ইউ প্রমিস ইউ উইল নেভার এভার অ্যাবিউজ, তুমি কখনোই গালিগালাজ করবে না। দে প্রমিস, তারা কথা দিচ্ছে, এইভাবে প্র্যাকটিস করো তোমরা। দে উইল নেভার এভার স্মোক, তারা কখনোই স্মোক করবে না। দ্য বয় প্রমিসেস, ছেলেটি কথা দিচ্ছে, হি উইল নেভার এভার কাম হিয়ার, সে কখনোই এখানে আসবে না। অনেকে ভাবছে এখানে বয়, এখানে দে, এখানে দে, ইউ ইউ, হি হি, আই আই, দুবার করে বসেছে, তাহলে বয়টা কেন দুবার হলো না? আমরা যে কোনো নাউন একবার বসাবো, বয় নাউন একবার বসালাম। এবার বয়ের সম্পর্কে যখন আমি কিছু সাবজেক্ট লিখবো এই ছেলেটাকে নিয়ে, তখন প্রত্যেকবার আমরা হি প্রোনাউন ইউজ করব। প্রোনাউন আমরা বারবার ইউজ করতে পারি, কিন্তু নাউন সেন্টেন্সের ফার্স্ট একবার ইউজ করব। ওই জন্য আমরা বয় আগে লিখে তারপরে এখানে হি দিয়েছি। হি মানেই কিন্তু ছেলেটা। ওকে, চলো এবারে আমরা এই সেন্টেন্স গুলো আরো একটা টাইপ লিখতে পারি, সেটা কেমন আমরা দেখে নেব। তার আগে আমি তোমাদের এখানে এই সাবজেক্ট গুলো তুলে দিচ্ছি। দেখো, আইটা আমি রাখলাম না, হিটা আমি রাখলাম না। এখানে দ্বিতীয়বার যে সাবজেক্ট গুলো লেখা হয়েছে তুমি,
এটা তারা, এটা সে। দ্বিতীয়বার সাবজেক্ট গুলো আমি রাখলাম না, তাহলে সেন্টেন্স গুলো আমি কিভাবে বলবো? আমি কথা দিচ্ছি কখনোই মিথ্যা বলবো না। আমরা দুবার কিন্তু আমি ওয়ার্ডটা দুবার ব্যবহার করি না। আমি কথা দিচ্ছি কখনোই মিথ্যা বলবো না, এটা বলি। আবার বলি, আমি কথা দিচ্ছি আমি কখনোই মিথ্যা বলবো না। এটা আমরা অনেক সময় ব্যবহার করি দুবার, আবার অনেক সময় ব্যবহার করি না। যদি দুবার ব্যবহার করো বাংলা সেন্টেন্স থেকে ইংরেজিতে এইরকম হবে, সেম দুবার আই হবে, আই প্রমিস আই উইল নেভার এভার টেল এ লাই। আবার যদি বলতে চাও যে আমি এই আই দুবার একটা সেন্টেন্সে ব্যবহার করব না, আমি একেবারে সিম্পল সেন্টেন্স একটা সেন্টেন্সে আমি এই বাংলাটা কমপ্লিট করব ইংরেজিতে, তাহলে আমরা কি বলবো? সো দেখো, আমি কথা দিচ্ছি আই প্রমিস, আই প্রমিস, আমি কথা দিচ্ছি নেভার, NEVER, আই প্রমিস নেভার, মানে আমি কথা দিচ্ছি কখনোই, নেভার টু টেল এ লাই। সেন্টেন্সটা স্ট্রাকচার এবারে দেখো, আই প্রমিস, আমি কথা দিচ্ছি, ঠিক আছে আমি দেখাচ্ছি ভালো করে। আই প্রমিস, আমি কথা দিচ্ছি, নেভার কখনোই করব না। কি করব না? একটা ইনফিনিটিভ টু বসানোর পরে সেটা বলবো। কি করব না? বলবো না, লাই। ওকে, টেল এ লাই এটা না বলে আমরা টুর পরে LIE এটাও দিতে পারি, টু লাই। আই প্রমিস নেভার টু লাই। পরের সেন্টেন্সটাও সেম হবে, দেখে নাও একটু। হি প্রমিসেস নেভার, সে প্রমিস করেছে, সে প্রমিস করছে, নেভার কখনোই কি করবে না। টু একটা দিয়ে দাও, টু দিয়ে কি করবে না? ছাড়বে না। ভার্ব গুলো বসাবো, ছাড়বে না, বলবে না, গালিগালাজ করবে না, ধূমপান করবে না, আসবে না। তাহলে ছাড়বে না, টুর পরে লিভ দিয়ে দাও, টু লিভ, আর আমাকে মি। সো হি প্রমিসেস নেভার টু লিভ মি, হি প্রমিসেস নেভার টু লিভ মি। সে কথা দিচ্ছে আমাকে কখনোই ছাড়বে না। আমরা এই নেভারের পরে টু লিভ দিয়ে ভার্ব দিয়ে মিট আস অবজেক্ট। এটাও সেম দেখো, ইউ প্রমিস। আশা করি বুঝতে পারছো। যদি আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানাও, তাহলে আরো বেশি করে আমি শেখাতে সফল হব যে এই রকম ভাবে বুঝতে পারছো। না হলে আমি ইজি আরো চেষ্টা করব কিভাবে বোঝানো যায় ইজি ওয়েতে। একটু ছোট্ট করে একটা আমাকে কমেন্ট করে জানাও যে বুঝতে পারছো কিনা। ইউ প্রমিস, তুমি কথা দিচ্ছ কখনোই করবে না, তার জন্য নেভার, তারপর টু দিয়ে আমরা কি করবে না? গালিগালাজ করা, অর্থাৎ টু অ্যাবিউজ। ওকে, ইউ প্রমিস নেভার, তুমি কখনোই করবে না, প্রমিস করছো কি করবে না? টু অ্যাবিউজ, গালিগালাজ করবে না। তারপর এখানেও আমরা বলতে পারি দে প্রমিস, তারা কথা দিচ্ছে কখনোই, নেভার এভার বা নেভার, নেভার টু, টু ইনফিনিটিভ কি করবে না? স্মোক করবে না। নেভার টু স্মোক, কি করবে না? স্মোক করবে না। এখানেও সেম, দ্য বয় প্রমিসেস, PROMISES, দ্য বয় প্রমিসেস নেভার, নেভার টু কখনোই করবে না, নেভার টু কি করবে না? আসবে না, নেভার টু কাম, এখানে হিয়ার। সো দেখো, আমরা আই প্রমিস, ইউ প্রমিস, হি প্রমিসেস, দে প্রমিস, তারা কথা দিচ্ছে, আমি কথা দিচ্ছি, তুমি কথা দিচ্ছ, এইভাবে প্র্যাকটিস করো। ইউ প্রমিস, তুমি কথা দিচ্ছ, আই প্রমিস, আমি কথা দিচ্ছি, হি প্রমিসেস, সে কথা দিচ্ছে, দ্য ম্যান প্রমিসেস, লোকটি কথা দিচ্ছে, কি করবে না? কখনোই, নেভার টু কখনোই করবে না, নেভার টু কাম কখনোই আসবে না, নেভার টু গো কখনোই যাবে না। এইভাবে প্র্যাকটিস করো, শুনে রাখো। নেভার টু ইট কখনোই খাবে না, নেভার টু লিভ মি আমাকে কখনোই ছাড়বে না, নেভার টু লাই কখনো মিথ্যা বলবে না, নেভার টু স্মোক কখনোই স্মোক করবে না, নেভার টু কাম হেয়ার কখনোই আসবে না। সো আমরা এই ধরনের বাংলা বলতে আমরা দু টাইপ করতে পারবো, দুবার একটা সাবজেক্ট দুবার ইউজ করে আমরা সেন্টেন্সটা করবে, ফিউচারে করে উইল নেভার এভার বলে করতে পারি। আবার আমরা সেন্টেন্সটা এইভাবে শর্ট করে জাস্ট সাবজেক্ট একটা রেখে আমরা ভার্ব দিয়ে তারপরে ইনফিনিটিভ দিয়ে কি করবে না সেটা দিয়ে আর কখনোই না, তার জন্য নেভার ইউজ করেও করতে পারি। লুক এট দ্য বোর্ড। প্রত্যেক দিনের মতো এই টপিকের শেষেও আমি 3টে সেন্টেন্স রেখেছি, আমাকে কমেন্ট করতে পারো। তুমি কথা দাও কখনোই আমার ক্লাস ছাড়বে না, আমি কথা দিচ্ছি কখনোই জোরে গাড়ি চালাবো না, সে কথা দিচ্ছে কখনোই গাছ কাটবে না,
সো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, নিজের মতো করে যদি কোনো সেন্টেন্স মেক করতে পারো সেটাও খুবই ভালো। সো আজ এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। টিল দেন আর আই, ওকে, টাটা।